নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে তৃতীয় সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক বলেছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে, এটা হবে অপশন বি, 7টি উজ্জ্বল তারা দিয়ে। 2, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি, এটা হবে এম অক্ষরের মতো, অপশন বি। 3, মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো, এটা হবে অপশন সি, বৃহস্পতি। 4, পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিলোমিটার, এটা হবে অপশন সি, 40,000। 5, আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে, এটা হবে অপশন বি, দিগন্ত রেখা। 6, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা, এটা হবে 42 কিমি বেশি। এরপর 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1টা বলেছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ, উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। 2 বলেছে সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি, এটা হবে বৃহস্পতি গ্রহ। এরপর 2 বি বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ, উত্তর হবে 7ম। 2, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও, উত্তর হবে লুনি নদী। 3, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি, উত্তর হবে শ্রীলঙ্কা। এবার 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি, উত্তর হবে বর্তমানে ভারতে 28টি অঙ্গরাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 2, ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম উল্লেখ করো, উত্তর হবে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। 3, ভারতের চারদিকে কি কি আছে, উত্তর হবে ভারতের উত্তর দিকে আছে হিমালয় পর্বতমালা, দক্ষিণে আছে ভারত মহাসাগর, পূর্বে আছে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আছে আরব সাগর। এরপর 4 বলেছে ভারতে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন, উত্তর হবে এখানে সারা বছর ব্যাপী সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে। এরপর 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 বলেছে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন, উত্তর হবে সূর্য চাঁদ অপেক্ষা প্রায় 400 গুণ বড়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতটা, চাঁদের দূরত্ব পৃথিবী থেকে তার প্রায় 400 গুণ কম। আকারের পার্থক্য এবং দূরত্বের ব্যবধানের এই মিলের কারণেই পৃথিবী থেকে সূর্য ও চাঁদ দুটোই একই আকারের মনে হয়। এরপর 2 বলেছে পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন, উত্তর হবে কোনো নির্দিষ্ট স্থান থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে একটি সরলরেখা কল্পনা করলে সেই রেখাটি পৃথিবীর অন্য প্রান্তে যে বিন্দুতে মিলিত হয় সেটি হলো প্রথম স্থানটির প্রতিপাদ স্থান। যেহেতু পৃথিবীর আকৃতি গোলক, তাই এই রেখাটি পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছানোর সময় অন্য গোলার্ধে প্রবেশ করে। এরপর দেখো 3 বলেছে তারাগুলি মিটমিট করে কেন, উত্তর হবে পৃথিবী থেকে বহু দূরে নক্ষত্রগুলি অবস্থিত হওয়াতে নক্ষত্রগুলি থেকে মৃদু আলো পৃথিবীতে আসে। তবে পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল বেষ্টিত থাকার কারণে বায়ুস্তরগুলির মধ্য দিয়ে আলো আসার সময় আলোর গতিপথ বারংবার সামান্য পাল্টে যায়। আবার উষ্ণতার পরিবর্তনের জন্য বায়ুস্তরগুলির ঘনত্বের পরিবর্তন হয়, তখন আলো কিছুটা বেশি ও কম হয়ে আমাদের চোখে আসে, তাই আমরা তারাদের মিটমিট করতে দেখি। এরপর 4 বলেছে
অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে এ, অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার কিন্তু দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তাকার। বি, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে না। সি, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য সমান নয় কিন্তু দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য সমান। ডি, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত থাকে। এরপর 5 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 1 বলেছে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর হবে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, যথা 1 উত্তরের পার্বত্য অঞ্চল, 2 উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 দক্ষিণের মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ সমূহ। এরপর 5 2 বলেছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তর হবে গঙ্গা নদী কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী নামে। এরপর দক্ষিণ পশ্চিম দিকে একটি সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহের নাম হলো গঙ্গা। এরপর এই মিলিত প্রবাহটি দক্ষিণে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে তার প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। পরে আরও দক্ষিণে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী নামে দুটো শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এরপর 5 3 বলেছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর হবে ভারতে অসংখ্য নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি দেশটির অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতের প্রায় সকল প্রধান শহর ও জনজীবন নদীর উপর নির্ভরশীল। নদীগুলি পানীয় জল সরবরাহ, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, কৃষিকাজ ও অন্যান্য জীবন জীবিকার জন্য খুবই অপরিহার্য। তাই ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপর 5 4 বলেছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। উত্তর হবে ভারতের একেবারে উত্তরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করেছে। হিমালয় ও কারাকোরাম হল এখানকার প্রধান পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন উচ্চতা 8611 মিটার হলো এখানকার উচ্চতম পর্বত শৃঙ্গ, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। এই অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, জেমু, বল্টারো প্রভৃতি। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নিত্যবহ নদ নদীগুলির সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলের কতকগুলো গিরিপথ হলো বানিহাল, জজিলা, নাথুলা প্রভৃতি। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।